ডব্লিউবিসিএস ক্যান্ডিডেটদের জন্য একটি সুখবর দেখতে পাচ্ছ। ডব্লিউবিসিএস মেন্স এক্সামিনেশন 2022 এর রেজাল্ট বের হয়েছে। এখন এখানে আলোচনা করছি গ্রুপ বি পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছিলে তাদের মধ্য থেকে যারা মেন্স দিয়েছো তার মধ্যে 25 জন ক্যান্ডিডেট কোয়ালিফাই হয়েছে। অর্থাৎ 25 জন ক্যান্ডিডেট ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পেয়েছো। কারা ডাক পেয়েছো তাদের এখানে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার এবং ক্যাটাগরি পরপর দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এখানে রোল নাম্বার ক্রমশ ছোট থেকে বড় আকারে আছে। 25 জন ক্যান্ডিডেট খুবই কম যদিও, যাই হোক এই হচ্ছে বিষয়। এবং এখানে কাট অফ মার্কস দেওয়া আছে, দেখতে পাচ্ছ। জেনারেল ক্যাটাগরির জন্য 1003, ওবিসি এর ক্যান্ডিডেট নেই, ওবিসি বি এর জন্য 1003, এসসিদের জন্য 957.25, এসটিদের জন্য 864.5। এখানে একটা জিনিস দেখো, জেনারেল এবং ওবিসি বি এর কাট অফ মার্কস কিন্তু সেম, এবং এসসিদের একটু কম আর এসটিদের একটু কম। আর টোটাল ভ্যাকেন্সি আনরিজার্ভদের জন্য আছে 5টা, ওবিসি বি এর জন্য আছে 1টা, এসসিদের জন্য 1টা এবং এসটিদের জন্য 1টা, টোটাল 8টা ভ্যাকেন্সি। তার পরিপ্রেক্ষিতে এই রেজাল্ট। সুতরাং আলটিমেটলি যারা ফাইনালি সিলেক্ট হবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট কোয়ালিফাই করার পরে, তারা অবশ্যই ভাগ্যবান এবং অবশ্যই স্পেশাল। যাই হোক, এই হচ্ছে আজকের আলোচনা। এবং পার্সোনালিটি টেস্টের যে শিডিউল সেটি আবার আপডেট দিয়ে দেবে, তোমরা পিএসসি ওয়েবসাইট থেকেও দেখতে পাবে, আমাদের তরফ থেকেও জানিয়ে দেওয়া হবে। আর আমাদের ইন্টারভিউয়ের ব্যাচ রানিং আজ থেকেই হবে। এর আগের আমাদের গভর্নমেন্ট জব এডুকেশন চ্যানেল যারা আগে ফলো করেছো তারা জানো, প্রচুর ক্যান্ডিডেটদের সাকসেস স্টোরি, ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এবং মক ইন্টারভিউ আপলোড ছিল চ্যানেলে, যেটা থেকে ক্যান্ডিডেটদের সুবিধা হতো। আমাদের আগের চ্যানেলটি দুর্ভাগ্যবশত ডিলিট হয়ে গেছে এবং তাই নতুন করে আবার শুরু করা হয়েছে রিসেন্ট কিছুদিন হলো। আপডেট আমরা আবার বিভিন্ন মক ইন্টারভিউ, সাকসেস স্টোরি এবং ইন্টারভিউ এক্সপিরিয়েন্স সেগুলো আবার নিয়ে আসবো, যাতে তোমাদের হেল্প হয়। যারা আমাদের ব্যাচে জয়েন হতে চাও বা আমাদের সাথে যোগাযোগ করতে চাও, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে আমাদের সাথে। কেউ কন্ট্যাক্ট নাম্বার না পেলে কমেন্টস বক্সে কমেন্টস করবে, সেখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। আপডেট আমরা পেলে আবার নিয়ে আসবো। আজকের আলোচনা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।